ঈদের দীর্ঘ ছুটির শেষে জমতে শুরু করেছে নওগাঁর সাপাহারের যে বৃহত্তম আমবাজার, সেই আমবাজারটি। আপনার এই ঈদের ছুটির পরে এখন আপনার দেখা যাচ্ছে যে আম চাষি যারা রয়েছে তারা তাদের বাগান থেকে আমগুলো তুলে নিয়ে ভ্যানে করে সাপাহারের যে আমবাজার, বৃহত্তম আমবাজার রয়েছে, সেই আমবাজারে এসে তারা অপেক্ষা করছে ক্রেতার আশায়। তবে একটা কথা জানিয়ে রাখি যে দেশের অন্যান্য জায়গাতে এখনও আমবাজার জমজমাট রয়েছে, যার কারণে সাপাহারে যেসব পাইকাররা এসে আম কিনে সেসব পাইকারদের পদচারণা এখনও সাপাহারে পড়তে শুরু করেনি। হয়তোবা আশা করা হচ্ছে যে আরও 7 থেকে 10 দিনের মধ্যেই অন্যান্য জায়গায় আমের বাজারটা শেষ হয়ে যাওয়ার পর যখন পাইকাররা এই নওগাঁর আম নেওয়ার জন্য সাপাহারের আমবাজারে আসবে, তখন এই আমবাজারটি আরও জমজমাট হবে এমনটা আশা করা হচ্ছে। তারপরেও যেহেতু এবার আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। আবহাওয়াটা আমের প্রতিকূলে থাকার কারণে, প্রচণ্ড গরমের কারণে অনেকগুলো আমি একসঙ্গে পাকা শুরু করেছে, যার ফলে কৃষকরা বাধ্য হয়েই এই আমগুলো বাজারে নিয়ে আসছেন এবং যে পাইকার আছে কিংবা অন্যান্য যে ক্রেতা আছে তাদের অপেক্ষায় রয়েছে। তার কারণ আমগুলো তো কাঁচামাল, এই কাঁচামালগুলো তো আসলে গাছে পাকার সঙ্গে সঙ্গে তো আর রাখা যায় না। তবুও কৃষকরা চেষ্টা করছে রাখার জন্য। পাইকাররা আর কয়েকদিন পরে এসে যখন আম কিনতে শুরু করবে তখন তারা পুরোপুরি আমগুলো বাজারে নিয়ে এসে চেষ্টা করছে। এখন আমরা জানবো এক আম বিক্রেতার কাছে এই সাপাহারে এখন কোন আমটা কত টাকা কেজি মন বিক্রি হচ্ছে। আমাদের নাক ফজলি বিক্রি হচ্ছে 14 থেকে 1800 টাকা, ন্যাংড়া বিক্রি হচ্ছে 16 থেকে 1500 টাকা, হিমসাগর বিক্রি হচ্ছে আপনার 2 থেকে নিচে 1800 এবং 1700, আর বেনানা বিক্রি হচ্ছে আপনার মোটামুটি 4000 থেকে 4200 টাকা। এই আমাদের সাপাহারে বাজারে নেন আমের বাজার। তারপরে সাপাহারে কিন্তু নওগাঁর যে সমিষ্ট এবং সুস্বাদু যে আমটা আম্রপালি, সেটাও কিন্তু 20 জুন থেকে বাজারে আসার কথা থাকলেও কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে গাছে পাকা শুরু করেছে। গাছে পাকা শুরু করার কারণে যেসব আম্রপালিগুলো আপনার পাকছে, সেসব আম্রপালি আমগুলো কৃষকরা বাধ্য হয়ে বাজারে নিয়ে আসছে। তবে আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এবার সাপাহারের আম বাজারে ওজনের যে বিষয়টা, সে ওজনের বিষয়টা নিয়ে যেন কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়, এই কারণে প্রশাসন কঠোর তৎপর রয়েছে। এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, চলতি মাসে 4 জুন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী অঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেগুলোতে আম উৎপাদন বেশি হয়, সেই সব জেলার আম চাষি এবং আম ব্যবসায়ী আড়তদারদের নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ঢলনপোতা থাকবে না। 42 কেজিকে 52 কেজিতে মন নয়, 40 কেজি হতে যে কয় কেজি আম প্রয়োজন সেটাই নেওয়া হবে। এবং সেই বিষয়ে কিন্তু একটু সচেতনতামূলক প্রেস নোটও প্রদান করা হয়েছে। এবং এরকম সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন কঠোর তৎপরতা রয়েছে। এবং এবার যেন সাপাহারে আম বাজারে আমের ওজন নিয়ে আম চাষিরা যাতে প্রতারিত না হয়, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এই ছিল আমার কাছে নওগাঁর সাপাহারের আম বাজার নিয়ে সর্বশেষ তথ্য।